আপনি ইলেকশন লাইন ধরবেন না, ভোট দেবেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু জীবনে একটা লাইন আপনাকে, আমাকে, উনাকে, ইনাকে, ইনাদেরকে, এখানে যতজন আছি, যতজন আসবে, যতজন ছিল, যারা চলে গেছে, সবাইকে একটা লাইন ধরতে হবে। এটা হলো ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। আমি এখন আমার আয়াতে প্রবেশ করব। অ্যাজ এ টিচার আমাদের শিক্ষকদের একটা নিয়ম আছে, আমরা একটা টপিকের কথা বলার আগে এর টপিকের রিলেটেড কিছু কথা বলি, যাতে সাথে সাথে বুঝে যাবে। আমাদের জীবনে আমরা অনেক লাইন ধরেছি। কেউ রেল স্টেশনে লাইন ধরেছি, কেউ বিমান বন্দরে লাইন ধরেছি, কেউ স্কুল কলেজে লাইন ধরেছি, কেউ আগামী 12 তারিখ ইলেকশনে ভোট দেওয়ার জন্য লাইন ধরবো। ঠিক কিনা জোরে বলেন না? এই সমস্ত লাইন যেগুলো ধরেছেন, এগুলো না ধরলেও আপনার কিচ্ছু আসে যায়। আপনি বিমানবন্দরে লাইন ধরবেন না তো বিমান উঠবেন না। আপনি ইলেকশন লাইন ধরবেন না, ভোট দেবেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু জীবনে একটা লাইন আপনাকে, আমাকে, উনাকে, ইনাকে, ইনাদেরকে, এখানে যতজন আছি, যতজন আসবে, যতজন ছিল, যারা চলে গেছে, সবাইকে একটা লাইন ধরতে হবে। এটা হলো ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সূরা জিলজাল। এমন একটা দিন আসবে যেদিন মানুষ লাইন ধরে ধরে যাবে। কেন যাবে জানেন? জীবনে লাইন ধরে ধরে কত ফুটবল খেলা দেখেছেন, ক্রিকেট খেলা দেখেছেন, কত ব্যাডমিন্টন দেখেছেন, কত হাডুডু দেখেছেন। সেদিন দেখবেন নিজের খেলা নিজে দেখবেন। 70 বছরে যা যা আপনি করেছেন, নিজে যা অভিনয় করেছেন, সিনেমায় যারা নায়করা অভিনয় করে, এগুলো ক্যামেরাম্যান ভিডিও করে, এডিটররা এডিট করে, যেখানে মন চায় কেটে ফেলে, যেখানে মন চায় লাগিয়ে সেটিং করে মিলিয়ে বুঝায়। কিন্তু এমন এক ভিডিও আছে যেটা কেউ এডিট করতে পারবে না, যেটা যেমন ভিডিও হচ্ছে তেমন হুবহু দেখানো হবে। সেদিন, ওই দিন হাসরের মাঠে লাইন ধরে ধরে যাব। আমার 70, 50, 30, 20, 100 বছর হায়াতে আমি কি কি অভিনয় করেছি, এটা আল্লাহ দেখাবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره। যে জর্রা পরিমাণ নেক আমল করবে সে সেটা জানবে বালু পরিমাণ। ومن يعمل مثقال ذرة شرا يره। আর যে জর্রা জর্রা পরিমাণ বদ আমল করবে সেটাও সে দেখবে, জানবে। এখন আপনি খেয়াল করেন আমার দিকে, দুনিয়ার মানুষের যদি আপনি উপকার করেন, কাউকে চাকরি দিয়েছেন, কাউকে ব্যবসা দিয়েছেন, কাউকে টাকা হাওলাত দিয়েছেন, কাউকে বাড়ি বানিয়ে দিয়েছেন, কাউকে গাড়ি কিনে দিয়েছেন, এগুলো বিট্রে করতেই পারে। কালকে বলবে কিছুই করস নাই। ঠিক কিনা জোরে কথা বলে? দুনিয়া। ইভেন আপন বাপ মা পর্যন্ত বলতে পারে। যখন দেখবেন যে বড় ভাই বেশি কামায়, ছোট ভাই কম কামায়, ছোট ভাই বেশি কামায়, বড় ভাই কম কামায়, দেখবেন পরিবেশ এমন হয়ে গেছে যে আচরণ মনে হবে যে মানুষ কত পর হয়ে যেতে পারে। এটা দুনিয়া।
এখানে কারো উপকার করলে, কারো জন্য কিছু করলে কখনো সেটা থ্যাঙ্কস, মোবারকবাদ পাওয়ার আশায় করবেন না। এই দুনিয়ার মানুষ বড় অকৃতজ্ঞ। এখানকার মানুষের জন্য যা করবেন তার থ্যাঙ্কস নেবেন, তার মোবারকবাদ নেবেন আল্লাহর কাছ থেকে। ঠিক কিনা জোরে বলেন? কার থেকে নিবেন? যে আল্লাহ। সেজন্য প্রতিটা কাজে আল্লাহ নিয়ে আসবেন। এক কাপ চা খাওয়াচ্ছি, আল্লাহর জন্য খাওয়াচ্ছি। একটা সালাম দিয়েছি, কার জন্য? আল্লাহর জন্য। একটা রাস্তা বানিয়ে দিয়েছি আল্লাহর জন্য, ব্রিজ করে দিয়েছি আল্লাহর জন্য, চাকরি দিয়েছি আল্লাহর জন্য, ব্যবসা দিয়েছি আল্লাহর জন্য। সেজন্য সে যদি লাঠিও মারে আফসোস লাগবে না। কিন্তু আল্লাহ কেমন? আল্লাহ তিনি। এই দুনিয়ার মানুষ তো আপনার উপকারের কথা স্বীকারই করবে না, বরং যদি কোনো অন্যায় ভুল করেন, এটা যদি 1 ইঞ্চি হয় এটাকে 10 কিলোমিটার করে দেখাবে। কিনা বলেন? আপনি দিয়েছেন একটা থাপ্পড়, এটা হয়ে যাবে বোমা হামলা। দিয়েছেন একটা চিমটি, এটা হয়ে যাবে হাত কেটে ফেলছে। এটা দুনিয়া। কিন্তু আল্লাহ, যতক্ষণ আমরা গুনাহ করি না ততক্ষণ সেই গুনাহ লেখে না। বলেন না রে ভাই, গুনাহ যতক্ষণ আপনি করেন নাই, শুধু গুনাহ করার নিয়ত করেছেন যে আমি মেলায় যাব, ওই মেলায় বেগানা মেয়ে আসে না, আপনি যতক্ষণ মেলায় যান নাই গুনাহ লেখা হচ্ছে। যেই মাত্র ওখানে গিয়ে বেগানার দিকে তাকিয়েছেন গুনাহ লেখা হয়ে গেছে। আর সওয়াবের ক্ষেত্রে আপনি যদি শুধু নিয়ত করেন যে আমি মাহফিলে যাব, সওয়াব লেখা হয়ে গেছে। আপনি মাহফিলে এখনো আসেন নাই, মাহফিলে না এসে মারাও গেছেন, কিন্তু মাহফিলে আসার সওয়াব লেখা হয়ে গেছে। দুনিয়া আর রব পার্থক্য খেয়াল করুন। দুনিয়া আর রব। দুনিয়া ভালো কিছু করলে কৃতজ্ঞতা দূরের কথা, বরং আরো অপমান করে। ঠিক কিনা জোরে কথা বলে? আর রবের জন্য ভালো কিছু করার আগে শুধু ভালো কিছু করার নিয়ত করলেই করার সব দিয়ে দেয় আল্লাহ। দুনিয়া ভুল কিছু করলে এটাকে 10 গুণ করে দুনিয়ার সামনে দেখায়। আর রবের বান্দা ভুল কিছু যতক্ষণ করে নাই, শেষ পর্যন্ত যতক্ষণ গুনাহ করে নাই ততক্ষণ গুনাহ লেখে নাই, লেখে নাই, লেখে নাই। আচ্ছা, আপনি একটা কথা বলেন, যদি আমাদের গুনাহগুলো দেখা যেত, আপনার কষ্ট হচ্ছে বাবু? আমি আপনাদেরকে আগেই বলছি, আমরা ট্রেডিশনাল ওয়াজ মাহফিল থেকে বের হয়ে গেছি। এই যে গরম করে ফেলবো, একদম লাফাবো, ঝাঁপাবো, গাইবো, নাচাবো, চিৎকার করবো, আপনাদেরকে একদম জজবায় নিয়ে এখন ফিলিস্তিন চলে যাব। কিনা বলেন? বলেন বলেন। এটাতে আমি নাই ভাই। আমি চাচ্ছি যেটা দিলে ভিতরে ঢুকে যাবে, যারা বাসা পর্যন্ত যাবে, আমি ওটা চাচ্ছি। সুযোগ দেন আমাকে। তাহলে আপনি কি বুঝেছেন? দুনিয়া ভালো কাজ করলে স্বীকার করে না, রব ভালো কাজের নিয়ত করলেই সওয়াব দিয়ে দেয়। দুনিয়া খারাপ কাজ করলে 10 গুণ করে বানিয়ে বুঝায়, রব খারাপ কাজ নিয়ত করলেই লিখতে দেয় না যতক্ষণ সে কাজটা করে নাই। এখন কি হলো?